স্মার্ট কার্ড কখনো সংশোধন করা যায়? বহু এমপি আইলো গেলে কেউ এটা দূর করলো না। শিকড় যদি মজবুত হয় আপনি ফলাফল ভালো আসবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন ভোটের পথে জনতা। সাথে আছে আমি নুরাফরিন পপি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 13 নং ওয়ার্ডের পাহাড়তলি এলাকায়। এই এলাকার মানুষের প্রত্যাশা কি, এমপি হিসাবে কাকে দেখতে চান, কিংবা তাদের এই এলাকার কি কি সমস্যা আছে, চলুন সরাসরি এলাকাবাসীর সাথে কথা বলে জানার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের কলোনির দীর্ঘ যাবত যে আপনার যে রেলের মিটারটা করছে, ভালো কথা, মিটারটা করছে ওরা উপর দিয়ে যে পাইপটা করছে, নিচে পাইপটা এত পুরানোটা, 2 দিন পর পরে দুর্ঘটনা হচ্ছে। এটা অনুরোধ যে সরকারকে বলা, আমাদের এমপি সাহেবকে বলা, আগে এটা ইমার্জেন্সি কাজ। আর আমাদের নালা ড্রেনগুলা সাফ করতে আসে না ভালো করে, এগুলা সাফ করার জন্য ওনার কাছে আবেদন জানাচ্ছি, উনি যাতে বলা এগুলা আমাদের কাছে, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। ছেলে মেয়ের জন্ম নিবন্ধন গুলো বানাতে পারতেছি না, বলতে আমি করি নাই। ভোটার আইডেন্টিতে আপনি এক নাম দিচ্ছেন আর জন্ম নিবন্ধন তো আপনি একই কে করছেন। তাহলে এটা ভুলগুলো আপনারা কম্পিউটারে ছাপাইছেন, আকার রসিকার দীর্ঘিকার গুলো আপনারা করছেন। তাহলে ওগুলোর জন্য আমাদেরকে দিতে হবে না? আমাদেরকে ঢাকা হেড অফিসে যাইতাম বলে আইডেন্টি সংশোধন করতাম বলে, তাই আইডেন্টি যদি সংশোধন করি তো আমার বড় মেয়ের গানে সংশোধন করতে হবে, এখন আমার ছেলের বেড়া সংশোধন আমি কয়টা করবো সংশোধন? ম্যাজিস্ট্রেটে বলতেছে তুমি আইডেন্টি সংশোধন কর। স্মার্ট কার্ড কখনো সংশোধন করা যায়? যায় না। আমি বলে আইডেন্টি সংশোধন করতাম, এখন আমি আইডেন্টি কেন সংশোধন করবো? আমার আইডেন্টি অনুযায়ী আমার একটা জন্ম নিবন্ধন বানিয়ে দিবে, আমার জন্ম নিবন্ধন অনুযায়ী আমার ছেলেকে একটা জন্ম নিবন্ধন বানিয়ে দিব, বাস ক্লিয়ার টু ক্লিয়ার। আমি এতটুকুই জানি। এখন আপনার কাছে আমি আবেদন করতে গেছি, আপনি আবেদন করে দিচ্ছেন আমি 6 নম্বর সন্তান ভুল, আমার বাবার নাম ভুল, আমার মায়ের নাম ভুল, আকার রসিকার। তা আমার বাবা মার ভুলের মাসুর ছেলে মেয়েকে নানা নানির ভুলের মাসুর ওরা কেন দিবে? 1 নম্বরে পানির সমস্যা। বহু এমপি আইলো গেলে কেউ এটা দূর করলো না। এলাকাতে যারা বিহারি আছে এদের রেট কিনছে যে বাসা গুনা, এদের কোনো বিহিত ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই। এলাকাতে মানুষ, নিরীহ মানুষ যা আছে এদের কোনো, যারা এই বাংলাতে থাকতেছে এদের কোনো থাকার ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, বহু রকমের সমস্যা। এই সমস্যাগুলো ভবিষ্যতে অনেক এমপি আইলো গেল কে নিরসন করার চেষ্টা করলো না। বাকি এলাকার আইলে সামনে কতটুকু কি করব, এটা আমরা তাদের কাছে এরকম একটা ভালো পরিবেশ চাই। ভবিষ্যতে যিনি আমাদের এলাকার মধ্যে এমপি হয়ে আসবেন, তো ওনার কাছ থেকে আমাদের চাওয়া থাকবে যে অন্তত আমাদের এই এলাকাটা, ওনার নিয়ন্ত্রণে যে এলাকাটা এমপি সাহেবের, তো এর একটা যাতে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত রাখেন। 1, 2 নম্বর হচ্ছে যারা ক্ষমতায় আসুক, যে দলের ক্ষমতায় আসুক, তারা যখন কমিটি করবে বা কাউন্সিলর করবে, কমিটি করবে, দলীয় কমিটি হতে পারে, এটাও হতে পারে, এগুলো যাকে মানে দায়িত্ব দেওয়া হবে তাদের ব্যাপারে যথেষ্ট একটা যাচাই বাছাই করা হোক। প্রয়োজন বোধে তদন্ত কমিটি করে ওদেরকে যাচাই বাছাই করে যাতে ওদেরকে পোস্ট বিতরণ করা হয়। যাকে তাকে আপনি পোস্ট দিয়ে দিবেন, যাকে তাকে পাওয়ার দিয়ে দিবেন, সে যে পাওয়ারটা দিচ্ছেন সে পাওয়ারটা সহ্য করতে পারবে কিনা, বা তার ওই ধরনের সামাজিক জ্ঞান বা পারিবারিক জ্ঞান, পরিবেশ জ্ঞান আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে, এটা আমার একদম স্পেসিফিকলি আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে দায়িত্বটা যাতে বন্টন করা হয়। ওনার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে উনি অনেস্ট হয়ে যেতে হবে। তো উনি অনেস্ট হলে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, আর ভেঙে চুরে সব কিছু বলার প্রয়োজন নেই। উনি যদি অনেস্ট হয়ে যায়, আশা করি থানার ওসিগুলা, এলাকার পাতি নেতা, সাথী নেতা যেগুলো আছে, চোর চোরটা বদমাইশ, তারপরে চান্দাবাজ দান্দাবাজ যেগুলো আছে, এটা অটোমেটিক অনেস্ট হয়ে যাবে। আপনার শিকড় যদি মজবুত হয় আপনি ফলাফল ভালো আসবে, এটাই স্বাভাবিক। তো যিনি এখানে নির্বাচিত হয়ে আসুক, যেই হোক, ওনার কাছে প্রত্যাশা সবার আগে উনি অনেস্ট হয়ে যাবে, তাহলে আমাদের সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। মূলত সমস্যা হচ্ছে যে মানে তরুণদের বেকারত্বের সমস্যা আছে। এই বেকারত্বটা দূর করার জন্য সেরকম ডাইনামিক লিডারশিপ লাগবে, যেটা এমপিও আর কি। তো আমরা এটাই মনে করি মূলত এখানে। আর হচ্ছে যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে, আর হচ্ছে যে জনগণের যে নিত্য প্রয়োজনীয় সমস্যা আছে এগুলো সমাধান করতে হবে। 13 নং ওয়ার্ডটা হলো অ্যাকচুয়ালি দরিদ্র পরিবারের ফ্যামিলি। তো 13 নং ওয়ার্ডের
অনেক প্রকারের সমস্যা আছে, যেরকম কিছু এলাকাবাসীতে বিচ্ছিন্নকারী ছেলেরা আছে, তারা একটু উচ্ছৃঙ্খলা বেশি করে। তো তাই আমরা অনুরোধ করব যে এই উচ্ছৃঙ্খলাকারী ছেলেদেরকে একটু কন্ট্রোল করার জন্য এবং এলাকাটা খুব সুশান্তিভাবে চলে যেন। মানুষের সমস্যা মনে করেন আমরা নিম্ন আয় করি, ওই হিসাবে যদি একটু স্থিতিশীল করে দেয় তাহলে আমরা সুস্থ সবলভাবে চলতে পারি। এটাই আমাদের কাছে, ওদের কাছে আমাদের এটাই দাবি। খেটে খাওয়া মানুষের জন্য এতটুকু সহযোগিতা আমরা যেন ওদের কাছে পাই। 13 নং ওয়ার্ডে যেই এমপি পদে দাঁড়াক না কেন, আমি চাই যে আমাদের বিহারি ভাই যতগুলো আছে তাদেরকে সম্পূর্ণভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার এমপিদের কাছে অনুরোধ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম 13 নং ওয়ার্ড পাহাড়তলী এলাকাবাসীর সাথে। তারা জানায় এই এলাকার মূল সমস্যা হচ্ছে পানির সমস্যা। যারা দীর্ঘদিন যাবৎ সে পানির কষ্ট ভোগ করছে। প্রতিনিয়ত এমপি বদলি হচ্ছে, এমপি আসছে যাচ্ছে, কিন্তু তাদের এই সমস্যা নিরসন হচ্ছে না। তার উপর আরেকটি সমস্যা হচ্ছে গ্যাস, যেটি হচ্ছে দীর্ঘদিনের এই লাইনের কোনো পরিচর্যা নেই। প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে লিক করে অগ্নিকাণ্ড ঘটছে। তাছাড়াও এই এলাকায় যেহেতু হত দরিদ্র মানুষ বসবাস করে, তাদের শিক্ষারও কিন্তু অভাব রয়েছে। তাই তাদের প্রত্যাশা যিনি এমপি হয়ে আসেন তাদের এই প্রত্যাশাগুলো যাতে পূরণ করে। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ওয়ার্ডে, নতুন কোনো এলাকায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।